হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম হচ্ছে আমাদের 7 তারিখে কালী পুজোর পার্ট 4 নিয়ে। 3টা তো আমি আপডেট করেই দিয়েছিলাম। আর এখন দেখো আমি রেডি হচ্ছি, যেহেতু ঠাকুরমশাই চলে এসছে। আমাকে শাড়ি পরাচ্ছে দুই মামি মিলে, মেজো মামি আর বড়ো মামি মিলে। আর আমাদের যে ক্যামেরাম্যান সেটা হচ্ছে আমাদের ছোট্ট বুনু, ও আজকে ক্যামেরাটা ধরে আছে। আমি হলাম ছোটোখাটো মানুষ, আর শাড়িটা আমার জন্য এত বড়, ওরা দুজন আমাকে শাড়ি পরাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। দুই মামি মিলে আমাকে ভালোই শাড়ি পরিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর শাড়ি পরাটা কীরকম হয়েছে তোমরা আমায় বলো। এবারে ঝটপট করে রেডি হয়ে নিই। এখানে আমার বোন পুজোর জোগাড়ের এখানে হাতে হাতে হেল্প করছে, আর আমি হচ্ছে রান্নাঘরে শ্রী বানাচ্ছি। এবারে হচ্ছে আমাদের পুজোটা শুরু হয়ে যাবে। তো চলো পুজোর ওখানে যাওয়া যাক। এখানে ঢাকিওয়ালা কাকু ওরা ঢাক বাজাচ্ছে, পুজো শুরু হয়ে গেছে আমাদের। একের পর এক নিয়ম হচ্ছে, বাড়িতে প্রচুর লোকজন চলে এসছে। খুব ভালো লাগছে এত লোকজন এসছে, বাট আমি কারোর সাথে কথা বলতে পারছি না। পুজো হতে হতে কখনো কখনো পেছনে ঘুরে দেখছিলাম, তখন বুঝতে পারছিলাম যে কত লোকজন। আর এখানে যেহেতু পুজো হচ্ছে তার জন্য পেছন দিকে অনেক ভিড় হয়ে গেছে পুজো দেওয়ারও জন্য। আর যারা এসছে ওনারা পুজো দেখবে বলেও। কালী পুজোতে যে এত নিয়মকানুন হয় সত্যিই জানা ছিল না। একটা জিনিস সুবিধা হলো, যেহেতু এখন ভিডিও করি, পরের বছর ভিডিওগুলোই দেখে নিয়ে প্র্যাকটিস করে নিতে পারবো যে কখন কখন কী কী করতে হয়। আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারছো যে এটা কি কালী ঠাকুর পুজো হচ্ছে? যদি তোমরা কেউ বুঝে থাকো কমেন্ট বক্সে জানিও। এখন আমরা ফ্যামিলিরা সবাই মিলে একসাথে পুজোতে বসছি। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আমি যে মালাটা গেঁথেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো। তো মায়ের গলায় দেখো সবথেকে বড় যে মালা ঘট পর্যন্ত গেছে, সেই বড় মালাটাই আমি গেঁথেছি। গাঁথাটা বেশ খুব সুন্দর হয়েছিল, পুরো থক থক হয়েছিল। সবাই বলছিল খুব ভালো হয়েছে, কিন্তু এখন সেটা বোঝাই যাচ্ছে না যে ওরকম থক থক হয়েছিল। তোমরা আগের ভিডিওতে খেয়াল করবে, কিছুটা গেঁথেছিলাম, সেটা কি সুন্দর থক হয়েছে। যাই হোক, এখানে তো পুজো হচ্ছে, আর আমার হাতে তো জলই থাকছে না, জল দেখছি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। এই পুজোর টাইমে এখন আমার পাশে বসে আছে পিঙ্কি আমার বন্ধু, আমার বোন, পেছন দিকে একজন জেঠি, আর পাশে মা আর প্রীতম। আমরা এই কজন এখন বসে আছি। আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে গোপাল, ও পেছন দিক দিয়ে ভিডিও করছে। গোপাল আমাকে ভিডিওটা করে দিয়েছে বলেই আমার অনেকটা সুবিধা, কারণ হচ্ছে আমি তো পুজোতে বসে গেছিলাম, প্রীতমও বসেছিল, আর কে ভিডিওটা করে দিত, কেউ ভিডিও করার ছিল না। তো ও আমার ফোনটা নিয়ে সব জায়গার ফুটেজ একসাথে নিয়েছে, সেই কারণে আমি ভিডিওটা দিতে পারছি। আমরা তো পুজোর ওখানে বসে আছি, আর এখানে এনারা ফটো তুলতে ব্যস্ত। তো চলো নিচে দেখানো যাক সবাই কে কী করছে না করছে। এই হচ্ছে মেজো মামা, এক্ষুনি দেখো উঁকি মারবে। আর তারপর হচ্ছে প্রথমের যে ঘরটা দুতলায়, সেখানে আমাদের বাড়ির কিছুজন বসে আছে। আর পাশের ঘরের গেটটা বন্ধ, ওখানে একজন গেস্ট এসছে প্রীতমদের দোকানের, তো সেই কারণে নিচে যাওয়া হলো। নিচে এই যে প্রীতমের সব বন্ধুরা এসছে, ওরা হচ্ছে খাবার দাবার সব সার্ভ করছে সবাইকে, আমাদের পাড়া থেকে যারা এসছে, আরও অনেক লোকজন এসছে তাদের। এই যে জায়গাটা দেখছো, এখানটা হচ্ছে আমাদের পুরো রান্নাবান্নাগুলো হয়েছে। আর বাবা এখানে সব গেস্টদেরকে সামলাচ্ছে, কারণ আমরা তো সবাই ওপরে পুজো করছি, তো ওর জন্য কাউকে তো একজনকে থাকতে হবে গেস্টদেরকে দেখার জন্য। তো বাবা ওর জন্য গেস্টের ওখানে ছিল। দক্ষিণাকালিকায় সংকল্পিতং কর্মণি সংকল্পিতং তীর্থানং পূজা করছি। আপনার যতটা আমাকে আশীর্বাদ করুন। জলে জলে তুলে দাও।
আচ্ছা ওনার তোমার শাশুড়ি পাশে দিয়েছে পোস্ট সিস্টেম নেই আছে আরে মানে বাবুর শাশুড়ি মানে তোমার মা আছে এখানে নেই জ্ঞাতি আত্মীয় জ্ঞাতি তো যেটুকে দিয়েছে জ্ঞাতি। এখানে প্রীতম সবার কাছ থেকে পুজোর জন্য অনুমতি চাইছিল। এটা একটা রিচুয়াল, আমি জানি না, ফার্স্ট টাইম দেখছি। তো এখানে আমার তরফ থেকে আমার বোন বসেছিল। এটা খুব স্পেশাল একটা মোমেন্ট, আমার তো খুব ভালো লেগেছে। এরপরে হচ্ছে আমাদের যে দাদা রান্না করেছে তার কাছ থেকে অনুমতি চাওয়া হলো। এরকম পরপর সবার কাছ থেকে অনুমতি চাওয়ার পরে আমাদের পুজোটা আরও যেগুলো বাকি ছিল সেই সবগুলো হচ্ছিলো। এই যে জেঠি দাঁড়িয়ে আছে সাইডে, আমি তো মায়ের চোখের দিকে তাকিয়েই আছি, কি অদ্ভুত লাগছিল চোখটা দেখতে। উপর থেকে পুজো হওয়ার পর আমি নিচে নেমে আসলাম, এসে দেখছি এখানে সবাই বসে আছে ঘরের মধ্যে। দেখো সবাই এখানে গল্প ঢল্প করছে বসে। আমাদের 3 তলাটা এত গরম, পুজো হচ্ছিল, আমি তো ঘেমে পুরো স্নান করে গেছিলাম। আর এখানে সবাই এসি চালিয়ে বসে আছে। আচ্ছা তোমরাই বলো তো, উপোস করে থাকলে ঘুমানো বা শোয়া এই দুটো করা যায় কি যায় না? অঞ্জলি দিয়ে আসার পর ভাবলাম কি একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল খাবো, গিয়ে দেখি কি সব জল শেষ হয়ে গেছে, যেহেতু এত লোকজন এসেছে। তো আমি নর্মাল জল খেয়ে নিলাম। আর ঘরে এসে দেখছি যে পুরো টিম বসে আছে ঘরের মধ্যে। তোমরাও দেখো কত লোকজন বসে আছে ঘরে। এখানে সবাই বসে বসে খেলা দেখছে। সারাদিন উপোস করার ভালো লাগছে না, আমি গিয়ে জেঠির কোলে শুয়ে পড়েছি একটু মাথা দিয়ে। তারপরে হচ্ছে ভাবলাম একটু নিচে গিয়ে সবার সাথে দেখা করে আসি। তারপরে গিয়ে দেখলাম যে এখানে পিঙ্কি গ্রিন কুর্তি উপরে বসে খাচ্ছে, এদিকে ভাই, এদিকে আমার বোন, ওরা সবাই মিলে খাচ্ছে। আর এরা হচ্ছে খাবার সার্ভ করছে। এই যে কালো শার্ট পরা এটা হচ্ছে সিদ্ধার্থ, স্কাই শার্ট পরা ওটা হচ্ছে সজল, আর এই যে এটা হচ্ছে বিশাল। দেখে বুঝতেই পারছো বিশালকে আগের ভিডিওতেও তোমরা দেখেছো। আর এদিকে কালো শার্ট পরাটা হচ্ছে শুভ। এরা সবাই হচ্ছে প্রীতমের বন্ধু, এরাই খাবার সার্ভ করছে এখানে। এইখানে হচ্ছে আমাদের আশেপাশে পাড়া থেকে যারা এসছে, এই আঙ্কেলটা দাদাটা এরা আমার বাড়ির সামনেই থাকে, এখানে পূজা দিয়েও বসে খাচ্ছে। প্রীতমের তো একটা বন্ধুর সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করানোই হয়নি, সেটা হচ্ছে শুভেন্দু। শুভেন্দু হলো ওই যে চেক শার্ট পরার ছেলেটা দাঁড়িয়ে আছে দরজার কোণে ফোন ঘাটছে, ওটাই হচ্ছে শুভেন্দু। আর এই ছেলেটা হচ্ছে আমার ছোটদা। পাশের পুচকি মেয়েটা হলো আমাদের বনু, যে হচ্ছে আমার প্রথমেই আমি বলেছিলাম যে আমার ক্যামেরা ধরে আছে ছোট্ট বনু, ও আমার ক্যামেরাটা ধরেছিল। পেছনে যে টেবিলটা আছে ওখানে আমার বোনরা বসেছিল, ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা তো উঠে যাচ্ছে এখন। এই যে হচ্ছে বড় মামি খাচ্ছে বসে বসে, আর পাশে হচ্ছে মেশো বসে আছে। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সব গেস্টরা চলে গেছে। আর আমাদের এই যে ঠাকুর ঘরে চণ্ডীপাঠ হচ্ছে এখানটায়। আর তারপর হচ্ছে বিশাল বৃষ্টি পড়ছিল সেদিনের রাতে, তো আমাদের কারেন্টও চলে গিয়েছিলো। আর চলো তোমাদেরকে দেখাই যে এখানে ঠাকুরমশাই বসে আছে। ঠাকুরমশাইদের যে পুজোগুলো করার ওনারা সেগুলো করছে। সাজানো হয়েছে। আমাদের কালী পুজোটা সারা রাত ধরে হবে, তো তার জন্য সবাই জেগে বসে আছে। অনেকে তো ঘুমে ঢলছে, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। চলো তোমাদেরকে দেখাই বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। তো আর আমাদের এখানে জেনারেটরও চালানো হয়েছে, যেহেতু কারেন্ট চলে গেছে সেই কারণে জেনারেটরও চলছে। আর এরকম এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো। আমরা তো ভাবছিলাম পুজোটা কী করে কমপ্লিট হবে, বাট না, ভালোই ভালোই সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে। এখন হচ্ছে বলি দেওয়ার পালা, ফ্রুটস আর সবজিগুলো সেগুলো পরপর হবে। এখন বাজে ভোর 4টের কাছাকাছি, আলো হালকা হালকা ফুটে গেছে। এখনও আমাদের জেনারেটর অন আছে, কারেন্ট আসেনি, সারা রাত কারেন্ট নেই। আর এদিকে হচ্ছে আমাদের যজ্ঞ হওয়ার কথা ছিল, নবগ্রহের যজ্ঞ, তো সেটাই হচ্ছে, মানে শুরু হবে যজ্ঞটা। একটা জিনিস ভালো হয়েছে, বৃষ্টি পড়ছিল যখন তখন ঘরের ভেতরে পুজো হচ্ছিল, আর যখন বৃষ্টি থেমে গেছে তো তখন যজ্ঞ হচ্ছে ঘরের বাইরেটাতে, মানে ছোট ছাদের মধ্যে যজ্ঞটা হচ্ছে। আর আমার তো বিশাল জোরে ঘুম পাচ্ছিল, কিন্তু আমি ভাবলাম কি যাই একটু নিচ থেকে ঘুরে আসি। নিচ থেকে ঘুরে আসি বলতে গিয়ে চোখটা লেগে গেছে 10 মিনিটের জন্য।
আস্তে আস্তে সবাই শুয়ে পড়েছে, কয়েকজনই জেগেছিল। দেখো এখানে যারা দাঁড়িয়ে আছে তারাই জেগে আছে। আমার বোনরাও শুয়ে পড়েছে, প্রীতমের বন্ধু বান্ধবরা চলে গেছে, ওরা এত বৃষ্টি পড়ছিল তো ওরা সবাইকে খাওয়াটাও সার্ভ করে পুজো দেখে টেকে ওরাও চলে গেছে। তারপর হচ্ছে আমি আর প্রীতম দুজনে ওপরে আসলাম, এসে এই যে 108টা প্রদীপ জ্বালাতে হয় সবাই মিলে, সেগুলো জ্বালাচ্ছিলাম। এখন বাজে 6:10 মতো, হোমযজ্ঞ করা কমপ্লিট। আর হচ্ছে এখন আরতি হবে, এই যে আরতি হচ্ছে সকালের আরতিটা। তারপর হচ্ছে এই যে আঙ্কেলটাকে দেখছো, এই আঙ্কেলটা হচ্ছে আমাদের বাড়ির পাশে থাকতো, এখন থাকে না। আর এই যে জেঠি নাচানাচি করছে এখানে ভোরবেলা, এতক্ষণ নাকি ওনার ঘুম পাচ্ছিল। জেঠি থাকলে বেশ খুব মজা করে, ভালো লাগে, হাসি খুশি সবাই থাকে, বেশ দেখতে ভালো লাগে তখন। এখানে আমাকে আর প্রীতমকে একসাথে আরতি করতে বললো, তো আমি আর প্রীতম আমরা দুজনে মিলে একসাথে আরতি করছিলাম। পুজো আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তোমরা আমাদেরকে জানিও যে তোমাদের ঠাকুরটা কীরকম লেগেছে, পুজোটা কীরকম হয়েছে, সব কিছু আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও, তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা যারা এখনও পুজোর ভিডিওগুলো দেখোনি তারা তারা আমার চ্যানেলে গিয়ে পুজোর ভিডিওগুলো দেখে নিতে পারো। আমরা এখানে চরণামৃত খেয়ে পুজো শেষ করলাম।